তো গাইস মাসুদ রান্নার ট্রেলার আমি দেখলাম, দেখে একটাই চিন্তা করতেছি যে এত বড় একটি প্রোডাকশন হাউস জাস্ট মাল্টিমিডিয়া, যারা কিনা ঠিক এরকম একটা সিনেমা নিয়ে আসতেছে, যেটা সিনেমা না বাট কার্টুন মনে হচ্ছে আর কি, কিছুটা এরকম। কারণ ট্রেলারে যেটা দেখলাম তার 10% অরিজিনাল শুট করার, বাকি 90% বলা যায় পুরাটাই এআই দিয়ে বানানো। সো কি রিভিউ করবো তার গল্প? হ্যাঁ, তার সেই ট্রেলারে যেটা একটা ভয়েস আছে, শুধুমাত্র সেই ভয়েসটাই সুন্দর লাগলো, তার ভয়েসটা অসাধারণ। বাট বাকি যেগুলো আছে, যেগুলো কাস্ট গুলো করছে, পুরোটাই এআই দিয়ে বানানো। আর মাসুদ রানার যে ক্যারেক্টারটা তৈরি করছে, তো সেখানে কিন্তু কাছাকাছি যে শুটগুলো নিছে, জাস্ট এগুলা মনে হচ্ছে কিছু কিছু, সম্পূর্ণ না কিন্তু পুরোটাই না, কিছু কিছু মনে হচ্ছে যে হ্যাঁ এগুলা শুট করছে রিয়েলি। বাট বাকি যেগুলা সিন রয়েছে সেগুলা পুরোটাই এআই। আমি দেখলাম একটা সিন আপনার উপর থেকে পড়ে যাচ্ছে, এই সিনটা এআই দিয়ে বানাইছে। আবার গাড়ির একটা সিন দেখলাম, গুলি করে ফালাই দিচ্ছে আপনার কিছু, তো সেটাও এআই দিয়ে বানানো। আবার পানির নিচে, হ্যাঁ পানির নিচে একটা শুট, সেটা একটু মনে হলো যে হয়তো বা রিয়েলি শুট করছে। তবে তাদের একটা রিভিউ আমি দেখলাম যেখানে তারা বলেছিল যে তাদের হয়তোবা বাজেট কম ছিল, তাদের বাজেট কম থাকার কারণে এরকম করছে। প্লাস আর একটা কথা বললো যে ভালো সিনেমা বানাতে গেলে ভিএফএক্স প্লাস এআই বানানো উচিত। তবে হ্যাঁ আমি এটাও মানি যে ভালো সিনেমা করতে গেলে ভিএফএক্স প্লাস এআই ইউজ করা উচিত, ঠিক আছে, বাট এতটাও এআই ইউজ করা উচিত না যে আপনার রিয়েলিটিটাই, মানে সিনেমাটা যে রিয়েলিটি একটা যে ভাইব, সেটাই চলে যায়। তারা আপনি ভিএফএক্স ইউজ করেন ভালো ধরনের প্রফেশনাল এডিটর দ্বারা, প্লাস হচ্ছে প্রফেশনাল এআই যে এআই ইউজ করতে পারে প্রফেশনাল ভাবে, সেটাই ইউজ করেন। বাট এমন ভাবে তৈরি করছে যেটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা আসলে এআই, উপর থেকে পড়তেছে এআই বোঝা যাচ্ছে। সিনগুলা এরকম হয়ে গেছে। মাসুদ রানার সিনেমাটার উপরে সবার কিন্তু অনেকটা ভরসা ছিল যে না হয়তো ভালো কিছু নিয়ে আসবে। তবে এরা যে এদের যে মাইন্ড সেটআপটা যেটা করছে, তো সিনেমাটা তাদের ব্রেন অনুযায়ী ঠিক আছে যে কোন জায়গায় কোন সিনটা বসালে ঠিক হবে, কোনটা সেই হিসেবে ঠিক আছে। বাট বাজেট কম বুঝলাম, তাই বলে রিয়েল শুট করা যাইতো না? এত বড় একটি প্রোডাকশন হাউস সে যদি এরকম সিনেমা নিয়ে আসে, তাহলে মানুষ কিভাবে দেখবে? তো সিনেমাটা কিরকম হবে আসলে সেটা তো রিলিজ হওয়ার পরেই বুঝতে পারবো যে আসলে হিট হবে কি নাকি ফ্লপ হয়ে যাবে নাকি মানুষ দেখবেই না, সেটা তো আমরা সিনেমা হলে দেখতেই পারবো। সো এ পর্যন্ত যেটা বললাম যে অত একটা ভালো হয়নি আমার মতে। তো আপনার মতে কি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সিনেমাটা কি আসলেই মানুষ দেখার মতো উপযোগ্য হবে কিনা সেটা কমেন্ট করে জানান। আর অলরেডি অনেক সেই ট্রেলারের নিচে কমেন্ট দেখলাম, তো সেখানেও অতটা ভালো কেউ লিখেনি। সো দেখা যাক সিনেমা হলে সিনেমাটা কেমন চলে। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।